নিঃসন্দেহে দেখো আমার ভিডিওলিস্ট রবি যে ছবিটা দেখাচ্ছে সেই ছবিটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন অব্দি লাগাতার অবহেলার ন্যায় বিচারের দাবিতে সাধারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একাধিক প্রতিনিধিরা রয়েছেন, রুমকি রয়েছেন, পিঙ্কি রয়েছেন, প্রত্যেকেই কিন্তু তারা সেখানে উপস্থিত রয়েছেন, প্রত্যেকটা মুহূর্তে ছবি তুলে ধরছেন। রুমকি রয়েছেন, রুমকি এই মুহূর্তে তুমি ঠিক যে জায়গাতে রয়েছে অর্থাৎ যেখানে আন্দোলনরত চিকিৎসকেরা রয়েছেন তারা কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসলেন, তিনি বক্তব্য রাখলেন, তারা তারপরে কি বলছেন, কি বক্তব্য আন্দোলনরত চিকিৎসকদের? আপনারা আপনাদের নির্দিষ্ট তাবুতে ফিরে যান। একদমই দেখো মধুকল্পিতা, এখানে কিন্তু যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত স্লোগান দিচ্ছেন, তারা এখনো বলছেন যে উই ওয়ান্ট জাস্টিস। তারা যেভাবে অবস্থান করছিলেন সেই অবস্থান চলবে এবং আলোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবে এই মুহূর্তে যারা রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, এসে আপনাদের এতগুলো কথা বললেন, এরপরে আপনাদের কি বক্তব্য? এটাকে তো আমরা পজিটিভলি দেখছি যে উনি এখানে এসেছেন, আমাদের সাথে কথা বলেছেন। আমরা তো প্রথম দিন থেকে এটাই চাইছিলাম যে যারা সরকারে আছে তারা আমাদের সাথে এসে আলোচনা করে আবার ওরাও আমাদের সাথে বিচারের পথে এগিয়ে যান। এবার উনি এসছেন আজকে, আমরাও উনি যখনই রেডি হবে আমরাও ওনার সাথে বসতে চাই, আমরাও একটা সমাধান পেতে চাই। এটার জন্য আমরাও যত জলদি পারি আমাদের কাজে ফিরতে চাই, কিন্তু বিচার আর আমাদের দাবি এগুলো মাথায় রেখে আমাদের এখন এগোচ্ছি। আমরা যে 5 দফা দাবি রয়েছে সেই 5 দফা দাবি মুখ্যমন্ত্রীর কাছে আপনারা আবার? হ্যাঁ, নিশ্চয়ই রাখা হবে ওইগুলো। আর আমরা একটা ওনার সাথে বসে একটা আলোচনা তো নিশ্চয়ই করতে চাই, যেখানে এখানে এতজন মানুষরা, সাধারণ মানুষরা এসছে, তো আমরা যদি এখন বন্ধ ঘরে এখন আমরা একটা মিটিং করি, সেটা এই মানুষদের জন্য আমরা জাস্টিফাই। লাইভ স্ট্রিমিং এর যে দাবি করছিলেন সেই লাইভ স্ট্রিমিং কি চলবে? লাইভ স্ট্রিমিং এর দাবি কি আপনার অনড়? একদম আমরা চাইছি যে এখন যতটা জলদি পারি একটা মিটিং করা হোক, এটা সমাধান পাওয়া হোক, কিন্তু সমাধানটা যখন পাওয়া হবে, মিটিংটা করা হবে যখন একটা লাইভ স্ট্রিমিং বা একটা ভিডিওর একটা ফ্যাসিলিটি থাকে, যাতে লোকেরাও জানতে পারে কি ঘটেছে। আমরা একদম স্পষ্টভাবে, আমি আরো একটু সুস্পষ্টভাবে জানতে চাইবো, তোমাদের 5 দফা দাবি ছিল, একটা লাইভ স্ট্রিমিং, আর কি কি দাবি রাখছো? 5টা দাবি লাইভ স্ট্রিমিং, আর আমরা যত জলদি পারি আমরা ওনার সাথে একটা সমাধান খুঁজতে চাই, এটাই। এই মুহূর্তে যারা আন্দোলনরত পড়ুয়ারা রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন, তারা বলছেন যে তারা যে 5 দফা দাবি জানিয়েছিলেন সেই 5 দফা দাবিতে তারা অনড়। যদি 5 দফা দাবি মেনে নেওয়া হয় তাহলেই তারা আলোচনায় বসবেন এবং এই যে মুখ্যমন্ত্রীর আশা এটাকেও তারা সদর্থকভাবেই দেখছেন এবং তারা সমাধান সূত্র চাইছেন। আমি একবার ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে দেবব্রত বসুকে বলবো দেখাও। এই মুহূর্তে কিন্তু যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কার্যত যে আন্দোলন মঞ্চ তা আবার পরিষ্কারের পথে নেমেছেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলন স্থলে আজকে এলেন, তোমাদের সঙ্গে কথা বললেন, এতগুলো কথা তিনি বললেন, কিন্তু সমাধান কি দাবি জানাচ্ছেন? আমরা প্রথম থেকেই যে দাবিগুলো জানিয়েছি যে আমরা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় বসতে প্রস্তুত। সেখানে আমাদের WBJDF এর 30 জন সদস্য থাকবে, লাইভ স্ট্রিমিং হবে এবং আমরা যে দাবিগুলো তুলেছি সেই 5 দফা দাবি নিয়ে কথা হবে। এইগুলো যখন তিনি মেনে নেবেন আলোচনার রাস্তা খোলা আছে, আপনি নবান্ন যাবেন? একদম যে কোনো জায়গায় বসতে, নবান্ন হোক, স্বাস্থ্য ভবন হোক, লাইভ স্ট্রিমিং না হলেও যাবেন? আমরা বসতে চাই। লাইভ স্ট্রিমিং এর দাবিটা আমাদের মনে হয় না এটা বড় কোনো একটা বিষয় হতে চলেছে। এটা 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারই প্রস্তাব ছিল যে জুনিয়র ডাক্তার আমার সাথে আসুক, আমার কাছে কোনো হাইড্যাক সিট নেই, সবাই থাকুক সেখানে সংবাদ মাধ্যমের ব্যক্তিরা, এবং আজকে তো তাই দাঁড়িয়েছে। আজকে তো কোনো সুস্পষ্ট ব্যাপার নেই যে কেন আজকে এই দাবিগুলো কেন মানা হচ্ছে না, সেটা মানুষ শুনতে চায় যে আজকে কোথায় সমস্যাটা কোথায় হচ্ছে সেটা। আমি একটা বিষয় স্পষ্ট হবো, লাইভ স্ট্রিমিং এর যে দাবিটা আপনাদের ছিল সেটা থেকে কি আপনারা সরে আসছেন? না, লাইভ স্ট্রিমিং এর দাবি থেকে এখনো পর্যন্ত টিল নাও আমাদের এখন সবাই বসছে কথা বলছে, এখনো পর্যন্ত আমরা লাইভ স্ট্রিমিং এর দাবিতেই আমরা রয়েছি। হ্যাঁ, কিন্তু আমরা যেটা বলছি এটা কোনো অন্যায্য দাবি, এটা একটা বিশাল বড় আমরা দাবি করেছি, এটা তো উনার দেওয়াই দাবি। মানে উনি এই প্রস্তাবগুলো দিয়েছিলেন যে আমি ডিস্ট্রিক্ট মিটিংগুলো করি, আমরা সবাই লাইভ দেখি। আজকে ডিস্ট্রিক্ট মিটিংগুলো লাইভ হয়, আমার সবাই শোনে, জুনিয়র ডাক্তারদের বক্তব্য আমার হাইড অ্যান্ড সিক নিয়ে লাইভ হবে। তাহলে এইটাও যে লাইভ হতে পারছে না, যেটা সুপ্রিম কোর্টে দেওয়াই বলেছিলেন, সুপ্রিম কোর্টের কথা বলেছিলেন যে সাব জুডিস বিষয়, আমরা তো কোনো সাব জুডিস বিষয় নিয়ে আলোচনা করতে আসিনি। 1 নম্বর বিষয়ে ঢুকে কে দোষী, কাকে গ্রেপ্তার করেছেন, এগুলো তো আমরা জানতে চাইনি। আমরা বলতে চেয়েছি যে আপনারা এটা, তাও ওনার সাথেও কথা এটা, হ্যাঁ আমরা দাবি এটা সিবিআই এর বিষয়, আমরা বলেই দিয়েছি যে 1 নম্বর দাবিটা এখন আপনাদের হাতে নেই, সিবিআই দাবি, এটা সিবিআই এর সাথে কথা বলবো, কিন্তু আপনারা কি সাহায্য করছেন সিবিআইকে সেটা আমরা জানতে চাই। তথ্য প্রমাণ লোপাটের ঘটনা যারা ঘটিয়েছিল তাদেরকে কি গ্রেপ্তার হয়েছে, এই বিষয়গুলো আমরা জানতে চাই। তাহলে এইগুলো তো কোনো আমরা আকাশ থেকে পড়ছি না। এই যে আজকে কথাগুলো, হ্যাঁ, প্রথম দাবি যে সিবিআই যে ন্যায় বিচারের যে দাবিটা, যে ন্যায় বিচারের দাবিটা এখানে যুক্ত হয়ে আছে, সেই যুক্তটা সিবিআই করছে, সেখানে রাজ্য সরকারের কোনো হস্তক্ষেপ নেই। কিন্তু এখানে রাজ্য পুলিশের পক্ষ থেকে হেল্প করা, তথ্য প্রমাণ লোপাটের যে চেষ্টা হয়েছে কি হয়নি, কারা করেছে, সেই ঘটনাগুলো, সেমিনার রুম ভাঙা হয়েছিল, কেন নির্দেশটা গেছিল, তার মধ্যে কোনো অন্যায় কোনো ফিসি ব্যাপার ছিল কিনা, কোনো অসুবিধা ছিল কিনা, সেগুলো তারা পুলিশ হেল্প করুক।
সন্দীপ ঘোষ যিনি এই ঘটনার সাথে শুরু থেকেই জড়িয়ে আছে, তাকে ডিসিপ্লিনারি অ্যাকশন কেন নেওয়া হয়নি? আরও যারা ব্যক্তিবর্গ জড়িয়ে আছে, ন্যায় বিচার পাওয়ার পথে বাধা হয়ে আছে, যেরকম বললাম আরজিকর মেডিকেল কলেজে এই যে অঙ্গ প্রত্যঙ্গ পাচারের যদি চক্র চলতো, তাদের কি এটা সত্যি চলতো? তাহলে এরা কি তারা কিছু বের করতে পেরেছেন? এই যে বিষয়গুলো নিয়ে এটা নিয়ে স্বাস্থ্য ভবন, দ্বিতীয় পয়েন্ট সন্দীপ ঘোষ, তৃতীয় পয়েন্ট চলে এসছে স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরা, ডিএমই, ডিএইচএস, প্রিন্সিপাল সেক্রেটারি, এরাও তো একটা বাধা হয়ে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত। এই যে আজকে নোটিশ পাঠানো হয়েছে, কতজন প্রেজেন্ট কতজন অ্যাবসেন্ট দেওয়া হয়, ভয় দেখানোর একটা চেষ্টা হচ্ছে। আজকে স্বাস্থ্য ভবনের মতোতেই এতক্ষণ ট্রেড সিন্ডিকেট চলতে, এই অভিজ্ঞ বিরূপাক্ষর মতো ব্যক্তিরা কলেজে কলেজে তারা যেত, দাদাগিরি ফলাতো। এরা কি জানতেন? আমরা তো একাধিকবার এসেছি, আমরা ডিএমির কাছে যে বলতে এই যে হাউস স্টাফশিপের দুর্নীতি হচ্ছে, আপনি দেখুন, তিনি তো চুপচাপ মেনে নিয়েছেন, স্বীকার করেছেন, কিন্তু কোনো কথা বলেননি। তাহলে এই যে তারা কথা বলেননি, তারা কেন কথা বলেনি? তাতে দায় তাদেরকে নিতে হবে, পদত্যাগ করতে হবে। তাদের উপরে কোনো চাপ ছিল কিনা সেটাও আমাদের কাছে আসতে হবে। তো এইগুলো আজকে বাংলা ছাত্র সমাজ, বাংলার মানুষজন, মেডিকেল ছাত্র সাধারণ সবাই জানতে চায়। তাহলে এর মধ্যে কি কোনো অন্যায্য দাবি আপনি দেখতে পাচ্ছেন না? তাহলে এই দাবিগুলো আমরা প্লেস করতে চাই, সবাই মানুষ, সব মানুষ শুনুক। আমাদের দাবি তো আজকে সামনে আসছে না, আজকে আলোচনার বিষয় ঘুরে যাচ্ছে। আলোচনা এরকম ন্যারেটিভ শাসক দলের পক্ষ থেকে করে দেওয়া হলো যে আমরা নাকি গদি চাই, আমরা নাকি চেয়ার চাই। আপনি বলুন, আমরা একবার আন্দোলনকারীদের পক্ষ থেকে কথা বলেছি যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ? এটা তো প্রথম দিনে আমরা তুলতে পারতাম, আমরা তো তুলিনি। আমরা চাই সমাধান, এই যে কোনো সমাধান সূত্র বেরোবে না। আমরা চাই সমাধান, আমরা জাস্টিস থেকে এসেছি, জাস্টিসের থেকে অ্যাকচুয়ালি আমরা সরতে চাই না। তাহলে জাস্টিস থেকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা বিভিন্নভাবে হচ্ছে, রাজনীতিকরণ হিসাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তার দলের যে নেতামন্ত্রীরা এগুলো করছেন, কেন করছেন? তাই না? এগুলো তো সমস্যাটাকে জটিল করে তোলা হচ্ছে। শেষ প্রশ্ন তোমার কাছে, এই মুহূর্তে যারা এই মুহূর্তে টিভির পর্দায় আছে, বহু আন্দোলনকারী যারা পিছনে দাঁড়িয়ে রয়েছেন, বহু মানুষ হয়তো এই মুহূর্তে চোখ রেখেছেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? কারণ এই আন্দোলন এখন আর চিকিৎসকদের আন্দোলন নেই, তোমরাই বলেছো, এখন সাধারণ মানুষও যুক্ত হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে কি বার্তা? তাদের উদ্দেশ্যে এটাই বার্তা, তাদেরই কথা। তারা আমাদের দিকে মুখ চেয়ে বসে আছে, কারণ এই আন্দোলনটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের নেতৃত্বে হচ্ছে। এখনো পর্যন্ত সমস্ত মানুষ আমাদের উপর চরম ভরসা করে আছে। আমরা যে সিদ্ধান্ত নিব তারা সেই সিদ্ধান্তে একমত এখনো পর্যন্ত। ফলে আমরা যে দাবিগুলো তুলেছি, তারা এইগুলো বলেছেন তারাই ন্যায্য দাবি। লাইভ স্ট্রিমিং এর দাবি কিন্তু আমরা তুলিনি, সাধারণ মানুষের থেকে দাবিটা এসছে। 2019 সালের ঘটনাকে রেফার করে সাধারণ মানুষের থেকে ঘটনাগুলো। বেশ তুমি নজর রাখো এবং প্রত্যেকটা মুহূর্তে সেই খবরগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কিন্তু একই সঙ্গে ভাস্করের সঙ্গে আমি একটু কথা বলবো। ভাস্কর, মুখ্যমন্ত্রী সেই স্থান ছাড়বার আগে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বললেন। তিনি বললেন তার এটা শেষ চেষ্টা। তাহলে এরপর যে ভাবনা চিন্তা চিকিৎসকদের পক্ষ থেকে করা হচ্ছে, তা কি ফলপ্রসূ হবে? আশা করা যায় কি? আমরা আবারও যোগাযোগ করব আমাদের প্রতিনিধিদের সঙ্গে, কিন্তু একেবারে এই ধর্ণা স্থানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পৌঁছলেন, তার পরবর্তীতে দাঁড়িয়ে তিনি ঠিক কি বলেছিলেন আরো একবার আপনাদের সামনে রাখি, শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। আমি একা সরকার চালাই না, আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছেন। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন।